হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি স্বপ্নিল টাঙ্গাইল থেকে বলছি। যে যেখান থেকে বসে এই ব্লগটি কন্টিনিউ করছেন, আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি এবং সুস্থ আছি। শীতের শুরুতে এক প্রকার রাগ করে ব্লিডিং হার্ট আর শিউলি ফুল গাছের ডালগুলো একেবারেই ছেঁটে ছোট করে দিয়েছি। 2 বছর ধরে গাছগুলোর অনেক যত্ন করছিলাম, ছোট চারাটাকে বড় করেছিলাম, অনেক সময় ছেঁটে দিয়েছি, মাল্টি ভিটামিনও ইউজ করেছি, কিন্তু কোনো ফল পাইনি, কোনো প্রকার ফুল ফোটেনি। গাছগুলো যেহেতু রেলিংয়ের উপরে ছিল, আমি খেয়ালও করিনি। হঠাৎ করে ডালগুলো ছাঁটার পরে দেখছি যে দুটোতে আসলে ফুল ফুটেছে। আমি অযথাই রাগ করে গাছগুলো ছেঁটে দিয়েছি। এখন খুব কষ্ট হচ্ছে যে গাছের উপর রাগ করে গাছটা ছেঁটে দিলাম। এখন দেখি যে শিউলি ফুল ফুটেছে, এর আগেও ফুটেছিল। গাছগুলো যেহেতু বারান্দার ওই সাইড করেছিল, আমি সেটা চোখে দেখিনি। আমার গাছের প্রথম শিউলি ফুল ফোটাটা দেখতে পারলাম না, এটাই সবচেয়ে বড় আফসোস। কবে যে ফুল ফুটে গেছে আর আমি দেখতেই পারিনি। এখানে আমার ছেলের জন্য পালং শাকের নুডলস আর মেয়ের জন্য কিছু কাজু বাদাম আর কিশমিশ একটা বক্সে ভরে নিচ্ছিলাম। হঠাৎ করে প্ল্যানিং হয়েছে যে শুধুমাত্র 3 দিনের জন্য ময়মনসিংহ যাব। বাবু হওয়ার পরে বেশ অনেক দিন কোথাও যাওয়া হয় না আমার, তো সব কিছু মিলিয়ে অনেক বেশি ডিস্টার্ব ছিলাম। তাই যাচ্ছিলাম বাচ্চা কাচ্চা সব কিছু রেখে কয়েকদিনের জন্য একা একটু নিজের মতো ঘুরবো। বাচ্চা রেখে আসলে অনেক দিনের জন্য ঘোরাফেরা করা সম্ভব না, তাই একা ঘোরার জন্য আমি একদিনের একটা ট্যুরে যাব চিন্তা করেছিলাম। তো এই জন্যই অ্যাকচুয়ালি ময়মনসিংহে যাচ্ছি। বড় লাগেজ নেওয়া যেহেতু অসুবিধা, তাই 2টা ব্যাগে ভাগ করে নিয়েছি কাপড় চোপড়। আমি যেহেতু আগের দিন যাব এবং আমার হাজব্যান্ড পরের দিন যাবে, তো একটা লাগেজ নিয়ে যাওয়া আসলে কষ্ট। তো একটা ব্যাগ আমি নিয়ে যাব আর একটা পরের দিন সে নিয়ে যাবে। আল্লাহ তাআলার নাম নিয়ে খুব সকালবেলা বের হয়ে পড়েছি। এই মুহূর্ত পর্যন্ত যারা ব্লগটি কন্টিনিউ করছেন, হয়তোবা একটা লাইক দিতে ভুলে গেছেন, তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর সেই সাথে ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। সকালবেলা আমাদের এলাকা থেকে রিক্সা পাওয়াটা অনেক ঝামেলার হয়ে যায়, রিক্সা খুব সহজে একটা পাওয়া যায় না। তো বাইকে করেই চলে আসছিলাম বাস স্ট্যান্ডে। আমার ছেলের বাইক খুব পছন্দ, তো এই যে সে তার বাবার বাইকে উঠে বসে আছে, এখন এখান থেকে আর নামতেছে না। সকালে ঘুম থেকে উঠেই তার মুডটা খারাপ হয়ে গিয়েছিল, সকাল সকাল উঠেছে। আর এই তো এখানে আমাদের বাস, তো 5 মিনিটের ভিতরে বাস ছেড়ে দিবে। বাসে উঠে পড়েছি আর এই তো বাস ছেড়ে দিয়েছে। বাস জার্নিতে আমার ছেলের খুব একটা সমস্যা হয় না, মোটামুটি একটু পরেই সে দেখা যায় দুলুনিতে ঘুমিয়ে পড়ে। ভাই বোন দুজনই তারা ঘুমিয়ে পড়েছে। এখন আপাতত প্রায় 1-1.5 ঘন্টা ঘুমাবে। প্রায় 2.5 ঘন্টা জার্নি শেষে আমরা ময়মনসিংহ বাইপাসে চলে এসেছি। এরপর থেকে একটু জ্যাম হবে, দেখা যাক যে জ্যাম কতটুকু আছে, কতক্ষণে বাসায় যেতে পারবো। এটা আমার ক্যাম্পাস, তো ইউনিভার্সিটি লাইফের পুরোটা সময় এখানে কাটিয়েছিলাম। এখান দিয়ে যাওয়া আসা করা হয়, কিন্তু ওইভাবে আসলে ভিডিও করা হয় না। আজকে মনে হলো যে একটু ভিডিও করে রাখি। ব্রিজের মোড়ে প্রায় 40 মিনিটের মতো জ্যামে আমরা আটকে ছিলাম, এরপরে এসে পড়েছি। আজকে খালামণির বাসায় এসেছি। আমি যেহেতু একটা জায়গায় ট্যুরে যাব, তো আম্মু বাবুকে একা রাখতে পারবে না। তো খালামণির বাসায় থাকলে দেখা যাবে যে অনেকটাই হেল্পফুল হবে আমার জন্য। আমার যে 2টা বোন আছে, ওরা হচ্ছে আমার বেবিদেরকে খুব ভালো রাখতে পারে। তো এই জন্য খালামণির বাসায় চলে এসেছি। আর এই তো আমার ছেলে প্রথমে এসেই কান্নাকাটি শুরু করে দিয়েছে। অনেকদিন হলো সে ওদেরকে দেখেনি, তো এই জন্য অনেক বেশি কান্না করছিল। পরে আলহামদুলিল্লাহ ঠিক হয়ে গিয়েছে। সকালে বাস জার্নি করলে আমি কখনো খেয়ে বাসে উঠতে পারি না, তো সবসময় দেখা যায় যে না খেয়ে বাসে উঠি। তো এখন খাওয়া দাওয়া করে নিলাম আর এই তো আমার মেয়ে এখানে খেলাধুলা করতে বসে গিয়েছে, সে এখন পেইন্ট করছিল। রং করছো? তুমি কি অনেক হ্যাপি? একটা হ্যালো বলে দাও। ঠিক আছে, রং করো, দেখি তো কি রং করছো। বাহ, কি সুন্দর রং করছে। ও, এগুলো ভিজিয়ে ভিজিয়ে কালার নেওয়া যায়, তাই না? না তো, দেখি কালার নাও আজকের তো একটু ভিডিওটা ভিজিয়ে। এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন হলো একটু অবশ্যই কালার, কমেন্টের মাধ্যমে জানাতে ওয়াও, ভুলবেন না। দেখি।
সবার সুস্থতা কামনা করছি। কি দেখা সুন্দর হবে কালার নেক্সট হয়। কোনো ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ ওয়াও, এটা তো হাফেজ। অনেক আসসালামু সুন্দর। আমাদের সময় আলাইকুম। তো এত কিছু ছিল না।